গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিজেদের দিকে খেয়াল রাখা, নিজেদের কর্মের দিকে খেয়াল রাখা, ফোকাস রাখা, হ্যাঁ, নিজের লক্ষ্যের দিকে, নয়তো তো আমরা এগোতে পারি না। আর সবথেকে বড় কথা, আমরা যতদিন একটা মানুষকে মনে করি যে এই মানুষটা ছাড়া আমরা বাঁচতে পারবো না, ততদিন কিন্তু আমরা আমাদের গোলের লক্ষ্যে পৌঁছাতে পারি না। এমনকি আমাদের উচিত প্রত্যেকটা মানুষকেই ভালোবাসা, অবশ্যই প্রত্যেকটা মানুষকেই ভালোবাসা উচিত, বা স্পেসিফিক কোনো মানুষকে অবশ্যই ভালোবাসা যায়, কিন্তু ভালোবাসাটা যেন আনকন্ডিশনাল হয়, এটাই কিন্তু ইউনিভার্স দেখে বন্ধুরা। যেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, এটাই হচ্ছে যে ভালো অবশ্যই কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে আমরা ভালোবাসতেই পারি, কিন্তু সেই ভালোবাসাটার মধ্যে যেন এমন না থাকে যে সেই মানুষটা ছাড়া আমরা বাঁচতে পারবো না, বা সেই মানুষটা আমাদেরকে খুশি না করলে আমরা খুশি থাকতে পারবো না। আমাদেরকে ইউনিভার্স কিন্তু এরকম জায়গাতেই দেখতে চান, উনি দেখতে চান যে আমরা প্রত্যেকটা মানুষকেই ভালোবাসছি, বা কোনো স্পেসিফিক মানুষকে অবশ্যই ভালোবাসছি, কিন্তু সেই মানুষটি এসে আমাদেরকে হাসালে হাসবো, সেই মানুষটি ইচ্ছা করলে কাঁদালেই আমরা কাঁদবো, এই স্থিতিতে কিন্তু ইউনিভার্স আমাদেরকে দেখতে চান না। আর তাই জন্যে কিন্তু আসে সম্পর্কের মধ্যে এত টানাপোড়েন। কেন? আমাদেরকে শক্ত করার জন্য। আমরা যাতে শক্ত হয়ে যাই এবং আনকন্ডিশনাল লাভে চলে যাই, যে সেই মানুষটা যেমনই থাক আমরা তাকে ভালোবাসবো, এবং সেই ভালোবাসার মানে এটাই নয় যে তাকে টেনে আমার কাছে আটকে রাখবো, সেটাও নয়। সেই মানুষটা যেমনভাবে ভালোবাসছে বাসুক, আমি আমার দিক থেকে যেমনভাবে ভালোবাসার বাসবো, আনকন্ডিশনাল থাকবো। হ্যাঁ, কী করলো, কেন এই করলো, কেন ফোন করলো না, কেন কথা বললো না, এত কিছু যদি তোমরা ভাবতে থাকো, তাহলে নিজেদের কর্মের দিকে কখন ফোকাস করবে? আর ইউনিভার্স সব সময় চান আমরা যেন নিজেদেরকে গ্রো করি, ওকে? তবেই কিন্তু আমরা হাই ভাইব্রেশনে আসতে পারবো। আর তুমি যত বেশি কোনো মানুষকে চেস করবে, সে কিন্তু তত বেশি তোমার থেকে রানার হয়ে যাবে। এটাই ইউনিভার্সের নিয়ম। তো চেস করা বন্ধ করে দাও, নিজের কর্মের দিকে ফোকাস দাও। সেই মানুষটি যদি সত্যিই তোমার হয়ে থাকে, তাহলে সে 1 বছর পরে হলেও তোমার কাছেই আসবে। আগে তো এটা বুঝতে হবে না যে সে মানুষটি অ্যাকচুয়ালি তোমার কিনা। তো তার জন্য তাকে কিছুটা স্পেস দেওয়া উচিত, বোঝানো উচিত যে সত্যি কি সে আমার, তাকেও তো বোঝানো উচিত। আচ্ছা, আজকে যে রিডিংটা স্টার্ট করবো ভেবেছি, সেটি হচ্ছে কাল রাতে আমি একটা সকালবেলা ডাউনলোড করছি। তো কালকে রাতে তোমাদের পার্টনারের কী ছিল লেট নাইট থটস। এসে রাতে তোমার পার্টনার কিছু ভেবেছে কি তোমাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে কিছু কি ভেবেছে তোমাদের পার্টনার? সেই নিয়েই কিন্তু আজকে রিডিং করবো ঠিক করেছি, যে তোমার বা তোমাদের পার্টনারের লেট নাইট থটস কী ছিল তার মন, তার মস্তিষ্কে, তার চিন্তনে, তার মনোভাবে, তার ইমোশনে, সমস্ত দিকগুলো তুলে ধরবো। তো তোমরা ঠিক যেরকম বলি সেরকম করেই ফোকাস করো তোমাদের পার্টনারের দিকে, এবং তার হাসি খুশি মুখটা চিন্তা করো। যখন তোমরা খুব সুন্দর সময় কাটিয়েছো, খুব মিষ্টি সময় কাটিয়েছো, সেই সময়গুলো চিন্তা করো, বা এখনও হয়তো কাটাচ্ছ। হ্যাঁ, এখনও হয়তো মিষ্টি সময় কাটাচ্ছ। হতেই পারে যে তোমাদের সম্পর্ক খুব সুন্দর, তোমাদের মধ্যে কেউ খুব অ্যাট্রাক্টিভ হতে পারে, সেটা তোমার পার্টনার বা তুমি, যে কেউ হতে পারো। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনে হচ্ছে তোমাদের পার্টনার অনেক কিছু চিন্তা করেছে, সাফল করতেই পারছি না, কারণ
ইউনিভার্সকে জানাবো, তবে না জানাতেই পারছি না, তার আগে কার্ড চলে আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। অস্থির অস্থির তার মন, কেন? তোমার জন্য। দেখি তো কার জন্য এত অস্থির। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ জানাও, প্লিজ জানাও। আমার ভিউয়ার্সদের পার্টনারের লেট নাইট থটস কী ছিল, তার চিন্তনে কী ছিল, সে ব্রেন দিয়ে কী ভাবছিল, ব্রেন দিয়ে। কাল রাতে আমার ভিউয়ার্সদের পার্টনার মাথা মস্তিষ্ক দিয়ে আমার ভিউয়ার্সদের সম্পর্কে কী ভেবেছে, মস্তিষ্ক দিয়ে কী ভেবেছে, মস্তিষ্ক দিয়ে কী ভেবেছে, ব্রেন দিয়ে কী ভেবেছে। আচ্ছা, কী ভেবেছে? আমার ভিউয়ার্সদের পার্টনারের লেট নাইট থটস, লেট নাইট থটস। ভিউয়ার্সদের পার্টনারের লেট নাইট থটস, লেট নাইট থটস। আমার ভিউয়ার্সদের পার্টনারের লেট নাইট থটস, লেট নাইট থটস। ইউনিভার্স স্পিরিট গাইড করো প্লিজ, স্পিরিট কার্ড দাও, স্পিরিট কার্ড দাও। লেট নাইট থটস, লেট নাইট থটস। আচ্ছা, একটা পপ আপ হয়ে এসেছে, ডেফিনেটলি নেব। Late night thoughts, late night thoughts, late night thoughts, late night thoughts. Thank you, neighbors, thank you, thank you, angels, thank you, thank you, thank you, thank you. আচ্ছা, wow, আচ্ছা। তোমাদের পার্টনার কালকে রাত্রে কী ভেবেছে তোমাদেরকে নিয়ে, কী চিন্তা করেছে, তার মস্তিষ্কে কী চলেছে। মস্তিষ্কে দেখো, মস্তিষ্কে কিন্তু অনেক কিছু চলেছে। মস্তিষ্কে প্রথমত তো বলবো রয়েছে কনফিউশন। এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে। সেটা থার্ড পার্টি যে সবসময় লাভিং পার্সন হবে তাও নয়, সেটা তার কর্ম হতে পারে। কেউ কেউ কর্মের দিকে বেশি ফোকাস করতে গিয়ে তোমাদের সাথে সম্পর্ক খারাপ করেছে, এটাও হতে পারে। বা এখানে কোনো থার্ড পার্টি বা মানে কোনো লাভিং পার্সনও কিন্তু থাকতে পারে। এখানে যারা যারা দেখছো তাদের মধ্যে অবশ্যই কারোর না কারোর থার্ড পার্টি সিচুয়েশনের জন্য সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং তোমার পার্টনার এটাই মনে করছে যে এই সম্পর্কটা কিন্তু খুব একটা সোজা নয়। দেখো, এই মানুষটা ওয়েট করে আছে, আর সামনে কিন্তু আগুনের নদী। দেখো, সামনে আগুনের নদী। এই মানুষটি ওয়েট করছে, মিসিং এনার্জি আছে, ওয়েট করছে সঠিক সময়ের ওয়েট করছে, ডেফিনেটলি সঠিক সময়ের ওয়েট করছে। সামনে রয়েছে আগুনের নদী, এবং এই যে আগুনের নদী, এটা কিন্তু তার ইগো হতে পারে। তোমার পার্টনারের একটু রাগ, জেদ, ইগো এগুলো কিন্তু রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে। এবং সে কিন্তু ওয়েটিং মুডে রয়েছে, এবং তার কাছে অপশান থাকতে পারে বা তোমাকে এবং অন্য আরেকটা কোনো কিছুকে নিয়ে, দুটো জিনিসের মধ্যে তার মধ্যে কনফিউশন থাকতে পারে যে আমি কোন দিকে যাব, একটা কনফিউশন। এবং তোমার পার্টনার অনেক কিছু গোপন করছে, তার মধ্যে অনেকই ইমোশনস রয়েছে তোমার প্রতি। কেন চলে এসছে দ্য এমপ্রেস। দেখো, চলে এসছে দ্য এমপ্রেস। অবশ্যই তোমাকে এমপ্রেসের চোখে দেখছে, এমপ্রেসের চোখে, কিন্তু সেটা কিন্তু তোমাদের কাছে স্বীকার করছে না। তোমাদের পার্টনার যেই থাক, সে কিন্তু তোমাদের কাছে স্বীকার করছে না। তোমরা হয়তো জানোও না যে সে তোমাকে এতটাও পছন্দ করে, বা এতটা শ্রদ্ধা করে, এতটা ভালোবাসে, এতটা কেয়ার। কেন কি সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার কিছু সমস্যা। ডেফিনেটলি তার কোনো সমস্যা রয়েছে, যেটাই আগুনের নদী পার হয়ে
সে এই সম্পর্কটাকে দেখছে যে প্রচণ্ড ঝামেলা, এই সম্পর্কটার মধ্যে খুব সমস্যা, খুব প্রবলেম, কী করে এই প্রবলেম পার হয়ে আমি ওই দিকটায় যাব, যাওয়ার প্রচণ্ড ইচ্ছা। দেখো সে তাকিয়েই আছে ওই পারে, কিন্তু সে প্রকৃত সময়ের অপেক্ষা করছে। এবং তার মধ্যে কিছুটা অবশ্যই ডেফিনেটলি কিছুটা ইগো, কিছুটা অভিমান, কিছুটা রাগ জেদও কিন্তু কাজ করছে। হতে পারে এই মানুষটা কোথাও ইনভেস্ট করেছিল, কোনো বিজনেসে ইনভেস্ট করে থাকতে পারে, বা কর্মজগতে অনেকটা সময়, অনেকটা ওয়ার্ক ইনভেস্ট করে থাকতে পারে, এবং সেটা নিয়েও কিন্তু সে কালকে রাতে খুব চিন্তা করেছে। তার কর্ম নিয়ে সে কিন্তু খুব চিন্তা করেছে, অর্থ নিয়েও কিন্তু সে চিন্তা করেছে কালকে রাত্রিবেলা, এবং সে মানসিক দিক থেকে কিন্তু একটু ডিস্টার্ব ছিল। কালকে রাত্রিবেলা তাকে চলে এসছে দ্য মুন। এই মানুষটার পরিবারে কোনো সমস্যা থাকতে পারে, পরিবারের কারোর সাথে কোনো ফিমেল ক্যারেক্টার, তার স্ত্রী হতে পারে, তার মা হতে পারে, বা তার পরিবারের অন্য কেউ কোনো ফিমেল ক্যারেক্টারের সাথে তার কোনো সমস্যা থাকতে পারে, এবং ডেফিনেটলি তোমাদের সাথেও কোনো সমস্যা থাকতে পারে। তার মনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিছু লুকানো রয়েছে, গোপন করার টেন্ডেন্সি। ভালোবাসা, তোমাকে যে ভালোবাসা সেটাও গোপন করা, সে কিন্তু জানাতে চাইছে না। তার ইমোশন, তার আবেগ কিছুই কিন্তু তোমাকে জানাতে চাইছে না, কিন্তু তোমাকে ডেফিনেটলি সে এমপ্রেসের চোখে দেখছে, এবং ডেফিনেটলি সে কিন্তু তোমাকে বিবাহ করতে চায়, সে কিন্তু তোমাকে জয় করে নিতে চায়। চলে এসছে ভিক্টরি কার্ড। সে এটাই ভেবেছে যে এত কনফিউশন, এত কিছু, এত সমস্যা, সমস্ত কিছু পার করে এটা কি সম্ভব, এটা নিয়েই কিন্তু তার মনে এসেছে বারবার কনফিউশন, যে আমি তো এই মানুষটাকে বিবাহ করতে চাই, অ্যাকচুয়ালি এই মানুষটা কিন্তু তোমাকে বিবাহ করতে চায়, কিন্তু চলে এসছে দেখো কনফিউশনের কার্ড, হ্যাঁ, 7 অফ কাপস। তো এটাই কিন্তু সে বারবার ভেবেছে যে এত সমস্যা, এত কিছু, এইসবের মাঝখানে কি আমি তাকে বিবাহ করতে পারবো, আমি কি ওই অবধি পৌঁছতে পারবো। এটাই কিন্তু তার লেট নাইট, অর্থাৎ একটু বেশি রাত পর্যন্ত সে কিন্তু এইসব নিয়েই কিন্তু ভীষণ চিন্তাভাবনা করেছে, আরও দেখে নেব ইউনিভার্স দেখাও যে লেট নাইট থটস, আমার ভিউয়ার্সদের পার্টনারের লেট নাইট থটস কী চিন্তাভাবনা ছিল তার কাল লেট নাইট পর্যন্ত কী চিন্তাভাবনা করেছে। থ্যাংক ইউ। দেখো আবারও চলে এসছে, দেখো এই মানুষটি কিছুতেই, আমি তোমাদের বলেছি মানুষটি কিছুতেই কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। মানুষটার মধ্যে কিন্তু দেখো পালানোর, এসকেপ করা, পালানোর কিন্তু একটা চিন্তাধারা, গোপন করা, লুকিয়ে যাওয়া, কিছুতেই কিন্তু সে তোমাকে জানাতে চাইছে না তার মনের চিন্তাধারাটা। এবং এই সম্পর্কে সে প্রথমেই দেখিয়েছিলাম যে 3 অফ ওয়ান্ডস চলে এসেছিল, মানে সামনে একটা আগুনের নদী, অর্থাৎ অতটাই সমস্যা, সেটা পেরিয়ে ঠেলে সে এগোতে পারছে না, যার জন্য সে কিন্তু পালাতে চাইছে। তার মস্তিষ্ক কিন্তু পালাতে চাইছে এই সম্পর্ক থেকে, তার মন হয়তো চাইছে যে না এই সম্পর্কটাকে আমি এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার মস্তিষ্ক কিন্তু ডেফিনেটলি চাইছে যে এই সম্পর্কতে প্রচণ্ড বাধা, প্রচণ্ড সমস্যা, এবং সেই জন্য কিন্তু এই সম্পর্কতে তার কিন্তু একটা পালিয়ে যাওয়া বা এরকম নেচার, এরকম কিন্তু স্বভাব তার দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চলে এসছে কিং অফ সোর্স, আচ্ছা 3 অফ সোর্স, প্রচণ্ড চিন্তা ভাবনা। চলে এসছে দ্য ডেভিল। ডেফিনেটলি দেখো এই সম্পর্কে সে লেট নাইট পর্যন্ত এইসবই সে ভেবেছে যে তার পালিয়ে যাওয়া, দেখো তার মধ্যে কতটা দুবিধা। আমি প্রথমেই বলেছিলাম যে কনফিউশন, সে কনফিউজড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ভালো তো সে তোমাকেই বাসে, কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে সিচুয়েশান, কেন সিচুয়েশানে হয় থার্ড পার্টি সিচুয়েশান খুব স্ট্রং, এবং সেই থার্ড পার্টি সে যে কেউই হতে পারে, কিন্তু একটা সমস্যা সে কিন্তু ফিল করছে, এবং সেই জন্য দেখো তার হার্ট ব্রেক, দেখো তোমার কাছে আসতে না পেরে বা তোমার সাথে সম্পর্কটা মানে তোমার কাছে আসতে না পেরে সে কিন্তু খুবই কষ্টে আছে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, সে কষ্টে আছে তাই নয়, এটাও হতে পারে যে সে কিন্তু যেখানে আছে, যার সাথে আছে, সে থার্ড পার্টির সাথেও কিন্তু সে ভালো নেই, সেখানেও কিন্তু তাকে চিটিং করা হচ্ছে। যেখানে থার্ড পার্টির সাথে, যে থার্ড পার্টির সাথে সে সংযুক্ত রয়েছে, সেখানেও সে আঘাত পাচ্ছে।
সেখানেও আঘাত পাচ্ছে এবং খুব হতে পারে যে তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং এই মানুষটি না তোমার প্রতি ভীষণ অ্যাট্রাকশন ফিল করছে। কালকে রাতে, কালকে লেট নাইট তোমাদের প্রতি ভিউয়ার্স তার কিন্তু প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল হয়েছে। সে কিন্তু বারবার কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসির জন্য কিন্তু তার মন আকুল বিকুলি করেছে যে তোমার কাছে আসবো। হ্যাঁ, এটাই কিন্তু তার মন চেয়েছে যে তোমাদের কাছাকাছি আসার, সেটাই কিন্তু তাদের মন মস্তিষ্কও কিন্তু এটাই চেয়েছে। খুব অবসেসড হয়ে পড়ছিলেন বারবার কালকে রাত্রিবেলা। আচ্ছা, এবার আমি দেখে নেব যে এটা তো মস্তিষ্কের ব্যাপার, তার এবার দেখবো যে তার অন্তর, তার ইমোশনস কী চেয়েছে, তার মন, তার অন্তর কী চেয়েছে। ব্রেন দিয়ে কী ভেবেছে সেটা তো দেখে নিলাম বন্ধু। এবার দেখব যে তার মস্তিষ্ক নয়, এবার দেখব তার মন কী চেয়েছে। লেট নাইটে তার মন, তার আবেগ, ইমোশনস থেকে সে কী ভেবেছে, কী ভেবেছে, কী ভেবেছে, কী ভেবেছে। যে আমার ভিউয়ার্সদের পার্টনার কাল রাতে মন থেকে কী ভেবেছে, মন থেকে, অন্তর থেকে কী ভেবেছে, মন থেকে, তার ইমোশনস থেকে সে কী ভেবেছে, ইমোশন তাকে কী ভাবিয়েছে, তার অন্তর তাকে কী ভাবিয়েছে। আমার ভিউয়ার্সদের সম্পর্কে তার পার্টনারের অন্তর কী, আচ্ছা অন্তর থেকে সে কী ভেবেছে, অন্তর থেকে সে কী ভেবেছে। সে না তোমাদেরকে জানাতে চাইছে না একটা অদ্ভুত জিনিস, কার্ডও আমার পড়তে চাইছে না। দেখো চলে এসছে দ্য এম্পারার। সে, আমি প্রথমেই বলেছিলাম যে সেই মানুষটি কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাতে চাইছে না, তার মনের ভালোবাসা তার মনেই থাক, এটাই কিন্তু সে চাইছে যে তার মনের ভালোবাসা তার মনের মধ্যেই থাক। অবশ্যই সে তোমাকে বিবাহ করতে চায়, কিন্তু দেখো সমস্ত কিছুই সে মনের মধ্যে গোপন করে রেখেছে। দ্য এম্পারার এ কিন্তু ইমোশন শো করে না, তো ইমোশন ডেফিনেটলি তোমাদের পার্টনার কিন্তু শো করছে না। দেখো মনের দিক থেকেও দেখো চলে এসছে পপ আপ হয়ে দ্য এস অফ কাপস, মনের মধ্যে এস অফ কাপস। দেখো ঈশ্বর, ইউনিভার্স কিন্তু দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে, তোমাদের পার্টনারের মনের মধ্যে কিন্তু দেখো কতটা ইমোশন, যে দেখো ইমোশনগুলো ঝরে ঝরে পড়ছে, দেখো কতটা ইমোশনস কিন্তু সে দেখাচ্ছে দ্য এম্পারার। সে কিন্তু যেহেতু মনের কথা বলেছি যে মাইন্ড থেকে, মানে মন থেকে, আবেগ থেকে সে কী ভাবছে, তো চলে এসছে সে কিন্তু তার কাপটা তোমাকেই দিতে চাইছে। তার কাপটা, তার ভালোবাসার যে কাপ, সেটা কিন্তু সে তোমাদেরকেই দিতে চাইছে। কিন্তু দেখো চলে এসছে এম্পারার, তার মধ্যে কোনো প্রকাশ নেই, সে প্রকাশ করতে চাইছে না। কেন কি সে অনুভব করছে যে সম্পর্কে ভীষণ বাধা, এই সম্পর্কে সে সঠিক সময়ের অপেক্ষা করছে এবং সে এটাই ভাবছে যে আমি আদৌ কি ওই পারে পৌঁছাতে পারবো, অর্থাৎ তোমার কাছে সে চাইছে। কিন্তু এখানে কিন্তু একটাই কথা বলবো, তোমার পার্টনারের কিন্তু খুব রাগ, জেদ, ইগো, এটা কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে। আগের বারেও 3 অফ ওয়ান্ডসে দেখা গেছে যে তার প্রচণ্ড একটা, সে কিন্তু ইগোর কারণেও কিন্তু সে এগোতে পারছে না। আচ্ছা চলে এসছে, আচ্ছা প্রচণ্ড স্বাধীন চেতা মানুষ, সে কিন্তু স্বাধীন থাকতে চাইছে, স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে থাকবো, এরকম একটা চিন্তাধারাও কিন্তু তার মধ্যে কাজ করছে। হ্যাঁ, সে কিন্তু স্বাধীনতা প্রিয়, প্রচণ্ড স্বাধীন, যেই তোমাদের পার্টনার থাকুন না কেন তিনি কিন্তু খুব স্বাধীনতা প্রিয় মানুষ। তিনি এটাও ভাবছেন যে এই মানুষটির সাথে ইনভলভ হলে আমার স্বাধীনতা সে হস্তক্ষেপ করবে না তো, আমার যে আমি যেমনভাবে থাকতে চাই, যেমনভাবে চলতে চাই, সেক্ষেত্রে অনেক হয়তো প্রতিবন্ধকতা আসতে পারে। এটাও কিন্তু সে বারবার ভাবছে যে আমি এবার আটকা পড়ে যাব না তো এই রিলেশনের মধ্যে, এটাও কিন্তু সে চাইছে। সে এইটা নিয়েও কিন্তু চিন্তাভাবনা করেছে কালকে রাতে। এটা কিন্তু তার মন, এটা তার মন কিন্তু এটা বলছে। অবশ্যই সে তোমাকে ভালোবাসে, কিন্তু শো করতে চায় না। তার আগে কিন্তু সে অনেক রকম চিন্তা ভাবনা করছে ভিউয়ার্স, এটা কিন্তু দেখা যাচ্ছে। তার মনের আবেগের দিক থেকেও চলে এসছে এম্পারার, মানে মানুষটি কিন্তু বেশ প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিক্যালি সব কিছু ভাবে, এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মন মস্তিষ্ক দুখানেই কিন্তু সে প্র্যাকটিক্যাল, মন মস্তিষ্ক দুভাবেই কিন্তু সে কিন্তু অত্যন্ত প্র্যাকটিক্যাল মানুষ এবং স্বাধীন চেতা মানুষ। নিজের ইচ্ছায় চলতে পছন্দ করে, আমি আমার ইচ্ছায় চলবো, আমার ইচ্ছায় সম্পর্কে রাখবো। অবশ্যই সে কিন্তু একটা ফুল চলে এসছে, ফুল কার্ড, অবশ্যই সে নতুন বিগিনিং কিন্তু তোমাদের সাথে করতে চায়। কেন কি চলে এসছে এসব কাপস, ভালো তো সে তোমাকেই বাসে, তোমাদেরকেই বাসে, তোমাদেরকে কাছেই আসতে চায়। দেখো চলে এসছে দ্য ফুল,
কিন্তু এই ফুল এই একটা রিস্ক সে নিতে চায়। কাল কিন্তু রাত্রিবেলা এটাই তার মনে হয়েছে যে হাজারো সমস্যা থাক থাক আগুনের নদীর মতন একটা সমস্যা, কিন্তু আমি পেরোবো। আবারও 7 অফ সোর্স চলে এসেছিলো। একবার তার মনের মধ্যে চলছে যে না, এই সম্পর্কে তো আমি থাকতে পারবো না, এই সম্পর্কে প্রচুর বাধা, কিন্তু অপরদিকে তার মন, বললাম না কনফিউজড, অপরদিকে তার মন কিন্তু বলছে যে না ফুল, না এই সম্পর্কেই আমাকে নিউ বিগিনিং করতে হবে। কেন? কেন কি আমি তো এই মানুষটাকে ভালোবাসি, আমি তো এই মানুষটাকেই ভালোবাসি, তাই সে চাইছে যে না আমি একটা নতুন বিগিনিং করব, এখানেই বিগিনিং করব। থাক বাধা, থাক বিপত্তি, থাক কিছু, রিস্ক নেব, এই সম্পর্কে আমি রিস্ক নেব, আমি এগিয়ে যাব, এরকম একটা চিন্তাধারা এরকম মন থেকে কিন্তু তার এসেছিল। আমি আরও দেখে নেব ভিউয়ার্স যে তার মন কি বলেছে, তার লেট নাইটে তার মন কি বলেছে, তোমাদের পার্টনারের মন কি বলেছে, অন্তর আবেগ কি জানিয়েছে, আবেগ নিয়ে এসে কী ভেবেছে, তার মন থেকে মস্তিষ্ক দেখেছি। এবার দেখবো যে তার মন কি বলেছে, তার লেট নাইটে তার মন কি বলেছে। আচ্ছা, মন কি বলেছে, তার মন, তোমাদের পার্টনারের মন কি বলছে, দেখো 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 চলে এসছে। আচ্ছা দেখো, তোমার পার্টনার যেই থাক সে কিন্তু খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলিকে কিন্তু খুব ভালোবাসে, ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। এখানে কেউ কেউ হতে পারে যে ম্যারিড, হ্যাঁ, তোমাদের যার কথা, যার সম্পর্কে দেখছো, হতে পারে যে সে কিন্তু ম্যারিড হতে পারে এবং তার একটি সন্তানও থাকতে পারে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং ডেফিনেটলি সেই মানুষটি কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড, সেই মানুষটি কিন্তু খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড। সে ডেফিনেটলি, এইবার আমি বুঝলাম যে এত বাধা কিসের, সে কিন্তু তার ডেফিনেটলি তার ফ্যামিলির কথা চিন্তা করছে যে তার ফ্যামিলি কি বলবে, তার ফ্যামিলির কাছে সে কীভাবে মানে প্রেজেন্ট করবে এই সম্পর্কটাকে, এই নিয়ে কিন্তু ডেফিনেটলি তার মনের মধ্যেও কিন্তু চিন্তা চলেছে। কেন কি মানুষটি তার পরিবারকে খুব ভালোবাসে এবং ডেফিনেটলি মানুষটির কিন্তু মনে কালকে এটাও চলেছে যে সে তাকে কর্মজীবনে দাঁড়াতে হবে। এই মানুষটি আবারও ওই কার্ডে উঠে এসছে ইমোশনকে হাইড করা, ইমোশনকে হাইড করা। সে কিন্তু তার ইমোশনকে হাইড করে কিন্তু কর্মর দিকে এগিয়ে চলেছে, নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে, নিজেকে দাঁড় করানো চেষ্টা করছে, নিজেকে কীভাবে কেরিয়ারের দিক থেকে আরও উন্নত করব এইটা চেষ্টা করছে এবং ডেফিনেটলি তোমার দিকে এগোনোর চেষ্টাও কিন্তু করছে এই মানুষটা, ডেফিনেটলি তোমার দিকে এগোনোর চেষ্টা করছে, এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তোমার দিকে এগোনোরও কিন্তু চেষ্টা করছে। ডেফিনেটলি আমি আরও কিছু কার্ড নিয়ে নেব যে তার মন কি বলছে এই সম্পর্কটা নিয়ে, কাল রাতে তার মন কি বলেছে, তার মন কি বলছে। ইউনিভার্স, স্পিরিট আমাকে জানাও তার মন কি বলছে, স্পিরিট অ্যাঞ্জেলস প্লিজ জানাও তার মন, তার মন। আচ্ছা, 3টে চলে এসছে। আচ্ছা, ডেফিনেটলি সেই মানুষটা তোমাদেরকে জাস্টিস দিতে চাইছে। দেখো, সেই মানুষটি কিন্তু তোমাদেরকে জাস্টিস দিতে চাইছে, তোমাদের সাথে তোমাদেরকে কল মেসেজ করতে চাইছে। যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো তাহলে এই মানুষটা কাল রাতে কিন্তু এটাই ভেবেছে যে আমার এখানে কল করা উচিত, মেসেজ করা উচিত, ডেফিনেটলি আমার কল মেসেজ করা উচিত বা আমাকে তার কাছে যাওয়া উচিত, ট্রাভেল করে যাওয়া উচিত। এবং সে কিন্তু কাল রাতে তার মনটা হঠাৎ করে এটাও বলেছে যে এক ছুটে তোমার কাছে চলে যাই, এক ছুটে তোমার কাছে চলে যাই। দেখো, সেই আবারও আগুনের পথ। এবার ঝড়ের, দেখো ঝড়টা যেই দিকে বইছে মানুষটা ঠিক তার উল্টো দিক দিয়ে কিন্তু যাচ্ছে, ঝড়কে কেটে কেটে। অর্থাৎ এই সম্পর্কের মধ্যে একটা ঝড় তো আছেই, একটা প্রতিবন্ধকতা, প্রতিকূলতা তো দেখা যাচ্ছে, বারবার উঠে আসছে। তো সেখান থেকে তোমরা যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো তাহলে ডেফিনেটলি এই মানুষটা ভেবেছে কালকে রাতে, তার মন চেয়েছে যে তোমাকে একটা কল করি, মেসেজ করি এবং দ্রুত তোমার কাছে চলে যাই। তোমার কাছে আসার জন্য তার প্রাণ কিন্তু আকুলি বিকুলি কেটেছে, কিন্তু তার এই এম্পারার নেচার তাকে কিন্তু তোমার কাছে আসতে দেয়নি, তোমার কাছে আসতে দেয়নি। সে কিন্তু তোমাকে একটা ফ্যামিলির মেম্বার হিসাবেই দেখে, তার ফ্যামিলির মেম্বার হিসাবেই কিন্তু দেখে এবং তোমাকে তার ফ্যামিলির মেম্বারই করতে চাইছে। কিন্তু এই প্রতিকূলতা, এই যে প্রতিবন্ধকতা, যার যেরকমভাবেই হোক, থার্ড পার্টি সিচুয়েশান যেরকমই থেকে থাক, হ্যাঁ, এইগুলোই কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে তার সম্পর্কের ক্ষেত্রে, তার সিচুয়েশান, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হচ্ছে বাধা। এখানে ডেফিনেটলি থার্ড পার্টি রয়েছে
এবং থার্ড পার্টি যিনি আছেন তিনি কিন্তু অর্থের কথা খুব ভাবেন। এখানে যিনি থার্ড পার্টি আছেন তার সাথে তোমার পার্টনারের অর্থের সম্পর্ক আছে, কিছু না কিছু তো আছে। হ্যাঁ, এবার এবং তোমার পার্টনার ডেফিনেটলি সেই থার্ড পার্টির জন্য অর্থ খরচ করেন, এবং সেই কারণেই কিন্তু তোমার পার্টনারের প্রতি তার এত আকর্ষণ, সে কোনোভাবেই তাকে ছাড়তে চায় না, এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটাও কারোর জন্য কিন্তু অবশ্যই নেই। তো এটাই ছিল তার লেট নাইট, প্রথমত তো মন এবং মস্তিষ্ক। তো এতটাই যদি দেখলাম, আমার এরকম মনে হচ্ছে যে তাহলে দেখি যে তিনি কি এই সমস্যা বাধাগুলোকে কাটিয়ে উঠতে পারবেন, কাটিয়ে উঠে তোমার সাথে একটা সম্পর্ক কি তিনি শুরু করতে পারবেন। এটা না দেখলে ঠিক মনে হচ্ছে যে রিডিংটা সমাপ্ত হচ্ছে না। তো এটাই দেখব যে এত দুশ্চিন্তা, এত প্রতিকূলতা, এত প্রতিবন্ধকতা কাটিয়ে তোমার পার্টনার কি বেরিয়ে আসতে পারবে, এবং তোমার সাথে কি একটা সুন্দর বিগিনিং বা সম্পর্কটা সুন্দর করে গড়ে তুলতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার যারা ভিউয়ার্স তারা কি এই দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে উঠে আমার ভিউয়ার্সদের কাছে আসতে পারবে, আসতে কি পারবে? ডেফিনেটলি। দেখো, ওয়াও, তোমরা কার্ডগুলো দেখে তোমরাও খুশি হয়ে যাবে। দেখো, আবারও চলে এসছে, মানে তার মন, দেখো তার তলায় আবারও চলে এসছে ফুল কার্ড। দেখো, আবারও চলে এসছে বটম অফ দ্য ডেকে এস অফ কাপস। আমি বলেছিলাম না, সে অন্তর, সে শো করছে না, ডেফিনেটলি সে তোমাদের কাছে শো করছে না, কিন্তু তার মন, অন্তর, আবেগ সমস্তটাতে কিন্তু শুধু তুমিই তুমি। তার মনের কাপটা সে কিন্তু তোমাকেই দিতে চাইছে, শুরু করতে চাইছে একটা নতুন বিগিনিং। আচ্ছা, যেটা আউটকামে কিন্তু চলে এসছে, দেখো, দ্য জাজমেন্ট। অর্থাৎ এই মানুষটি ঈশ্বরের কাছে প্রে করছে, ঈশ্বরের কাছে প্রে করছে যে ইউনিভার্স তুমি কিছু মিরাক্কেল করো। এখানে এতটাই সমস্যা, এখানে সে কিছু করতে পারবে না। তো এই জাজমেন্ট কার্ড যখন চলে আসে না, তখন এটাই বোঝা যায় যে দেখো এখানে রয়েছেন একজন অ্যাঞ্জেলস। হ্যাঁ, ইউনিভার্স রয়েছেন এখানে, ইউনিভার্সের মানে আশীর্বাদ রয়েছে। তো এখানে একটা মিরাক্কেল হবে তোমাদের সম্পর্কের মধ্যে, ডেফিনেটলি একটা মিরাক্কেল আসতে চলেছে, এবং সেটা করবেন ইউনিভার্স, স্বয়ং ইউনিভার্স। এবং এই সম্পর্কে জাজমেন্ট আসবে। দেখো এসে গেছে জাজমেন্ট কার্ড। তো ডেফিনেটলি কিন্তু একটা মিরাক্কেল হবে, একটা জাজমেন্ট তোমরা কিন্তু পাবে, আকস্মিক একটা জাজমেন্ট কিন্তু তোমরা পাবে। তবে কিন্তু এখনও ওয়েট করতে হবে 7 সপ্তাহ, 7 মাস। আমি এই অবধিই ধরলাম 7 সপ্তাহ 7 মাস ওয়েট কিন্তু করতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এই জিনিসটা হয়ে যাবে না। হ্যাঁ, এই যে জিনিসটা, এই যে জাজমেন্ট, এটা কিন্তু এত তাড়াতাড়ি আসবে না। তোমরা ওয়েট করো। যদি তোমরা ওয়েট করতে পারো, তাহলে তোমরা ওয়েট করতে চাইলে ওয়েট করতে পারো, কেন কি জাজমেন্ট তো একটা আসছেই। এবং চলে এসছে দ্য স্টার কার্ড। ডেফিনেটলি এই সম্পর্কে ইউনিভার্স একটা আশা তো দেখাচ্ছেন যে হ্যাঁ, বেরোতে পারবে। তোমার মানুষটি এই দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে, কনফিউশন কাটিয়ে ভালোবাসার টানে তোমার দিকে এগিয়ে আসবে। তুমি যে তাকে ভালোবেসেছো, সেই ভালোবাসার টান এতটাও সহজ নয় কেটে ফেলা। সেই টানেই কিন্তু সে বেরিয়ে আসবে তোমার দিকে। তবে হ্যাঁ, সময় লাগবে। ব্যালেন্স করো, আবারও বলছি শেষে, ব্যালেন্স। এই স্টার কার্ডও কিন্তু ব্যালেন্সকে বোঝায়। তোমরা ব্যালেন্স করো, তোমরা সারাক্ষণ তার জন্য পথ চেয়ে বসে থেকো না, তার ফোন, তার মেসেজের জন্য বারবার ফোন চেক করো না। ওই সময়টা কর্মের দিকে মন দাও। তোমরা যত কর্মের দিকে ফোকাস করবে, তত ইউনিভার্সের সুবিধা হবে তোমাদেরকে এই জাজমেন্ট দিতে। আর তোমরা যতদিন ওয়েটিং মুডে থাকবে, ততদিন কিন্তু তোমাদেরকে জাজমেন্ট ইউনিভার্স নিজেই দিতে পারবেন না। তোমরা যত ওয়েটিং মুডে থাকবে, তোমাদের মানে ইউনিয়ন, তোমাদের রিইউনিয়ন বা রিকনসিলেশন তত কিন্তু পিছিয়ে যাবে। তোমাদের নতুন যে শুরু, সেটা কিন্তু ততই পিছিয়ে যাবে। তো তোমরা ছেড়ে দাও তোমার মানুষটিকে তার হালে ছেড়ে দাও।
আসার হলে ঠিক আসবে, এবং ইউনিভার্স দেখিয়েই দিয়েছেন যে তোমরা কিন্তু জাজমেন্ট পাচ্ছ। ইউনিভার্সের কাছে তোমাদের আর্তনাদ বা তার আর্তনাদ পৌঁছে গেছে, সেই জন্যেই এসেছে জাজমেন্ট কার্ড। তো তোমরা তাকে ছেড়ে দাও, তার মতন ছেড়ে দাও। আমি ছেড়ে দিতে বলছি না, আমি বলছি তাকে তার মতন, তার নিজস্ব তো একটা সত্তা রয়েছে। এম্পায়ার এসেছিল, নিজস্ব একটা সত্তা রয়েছে, তো সেই সত্তা দিয়ে তাকে কাজ করতে দাও। তোমরা কিছু বলো না, তোমরা তাকে ডিস্টার্ব করো না, তোমরা তোমাদের জীবনটাকে গ্রো করানোর চেষ্টা করো। এটাই কিন্তু ইউনিভার্স বলছেন যে তোমরা নিজেদেরকে স্টারের জায়গায় নিয়ে যাও, তোমরা নিজেদেরকে পলিশ করো, নিজেদের জীবনে গ্রোথ আনো, তবেই কিন্তু এই সম্পর্কে আসবে গ্রোথ। হ্যাঁ, এটাই কিন্তু ইউনিভার্স শেষ পর্যন্ত দেখালেন। তো ভীষণই ভালো লাগলো বন্ধুরা যে শেষ পর্যন্ত ইউনিভার্সের ব্লেসিংস রয়েছে এই সম্পর্কটার মধ্যে। এটাই সবথেকে বেশি শান্তি, আনন্দের। তো আজকের মতন এখানেই রিডিংটা শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।